আজকে অনুষ্ঠানে সঞ্চালনে আছেন আরেক ছোট ভাই, একসময় ছাত্রলীগ করত, মশিউর রহমান সুজু, এগিয়ে নেতা। এখানে আজকে যিনি ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, আমি প্রতিদিনই বলি, আজকে একটু বলি। উনি আজকে না, বহু বছর জগৎ রাজনীতি করে, জন্মকাল থেকেই আসলে জ্ঞান হওয়ার পর থেকে আমার জায়গা দেখি আওয়ামী লীগই করে। ওই যে একটা কথা বলে, আমার আব্বা তো আওয়ামী লীগ করছে, বাপ চাচারা সবাই রাজনীতি করছে, নারায়ণগঞ্জে কে কি করেছে আমরা দেখেছি। বিশেষ করে আমি কলেজে যখন 77-8-এ ঢুকে, তখন আনোয়ার ভাইকে নেতা হিসেবে পেয়েছি। উনি সাবেক তুলান কলেজ জিএ ছিলেন এবং তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং উনি কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা ছিলেন। এবং তার পাশেই আমাদের আরেক ভাই, যার কাছে আমরা বিপদ আপদে সবসময় আমরা যাই, আরেক ত্যাগী নেতা, করিমের অঙ্গম নেতা, যাকে সার্বক্ষণিক সবাই পাওয়া যায়, অ্যাডভোকেট খোকন সাহা। এখানে উপস্থিত আছে আমাদের মহানগরের এক জাগ নেতা, নাম বলতে গেলে অনেক সময় লাগবে। এবং আমাদের বন্দরের 19 থেকে 27 পর্যন্ত প্রত্যেকটি ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে। আমার 23 নং ওয়ার্ড, যে ওয়ার্ডে আমার জন্ম, এই ওয়ার্ডের বাসিন্দা, এই ওয়ার্ডের আমাদের এই কমিটি যারা আছেন, আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি ওয়ার্ড থেকে যারা আসছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে এখানে বক্তব্য কথা বলবো, বা এটা 23 নং ওয়ার্ড, আমি মহানগর সভাপতি সেক্রেটারির উপস্থিতি বলতেছি। এই 23 নং ওয়ার্ডের বিরাট ঐতিহ্য আছে আওয়ামী লীগের রাজনীতি যেমন আছে। আমি বলি, আমরা বলি, এটাকে প্রগতিশীল ওয়ার্ড। এই ওয়ার্ড আপনারা সবসময় জানেন, এই ওয়ার্ডে নুরু মিয়া চৌধুরী বাচ্চির জন্ম, যে ওয়ার্ডে শুক্কুর মাহমুদের মতো মানুষের জন্ম, যে ওয়ার্ডে আশিক আলী মির্জা সাহেবের জন্ম, যে ওয়ার্ডে শামসুল হক সাহেবের জন্ম, যে ওয়ার্ডে সুলতান মাহমুদের জন্ম, যে ওয়ার্ডে ফুলমিয়া চৌধুরীর মতো মানুষ জন্ম, যে ওয়ার্ডে আনসার আলী সাহেবের মানুষ জন্ম, যে ওয়ার্ডে গিয়াসউদ্দিন বিয়াস সিরাজুল হকের মতো মানুষ জন্ম গ্রহণ করেছেন। এটি একটা এমন একটি ওয়ার্ড, এই ওয়ার্ড থেকে যুগে যুগে নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগের, এই ওয়ার্ড থেকে যুগে যুগে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছেন। এবং এই ওয়ার্ডে আওয়ামী লীগের নেতারা যুগে মার কখন খেয়েছে, নারায়ণগঞ্জের বিভিন্ন আন্দোলন সংগ্রামে যেতাম, সেই কাশপুরে চিটাগাং যখন আমরা আন্দোলন সংগ্রামে যেতাম, আমরা মার দিতাম, মার খাইতাম। আপনাদের কি মনে আছে গুলা? আমরা প্রতিটি সংগ্রামে কখনোই আমার পূর্বপুরুষরা পেছনে ছিল না, থাকতো না। এবং যখন এই আজকে যারা এই মহানগরের দায়িত্ব পেলে, তাদের সাথে একজাক ছাত্রলীগের নেতাকর্মী ছিল, যারা এই আমাদের চিটাগাং রোড কাশপুরের ব্রিজে যেদিনকে ওই যৌথ বাহিনী আমাদের উপর হামলা করেছিল, তাদেরকে পানি আমরা নদীতে নামিয়েছিলাম সেদিনকে। এবং আপনাদের মনে আছে কি লগিমঠা আন্দোলন 28 অক্টোবরের কাহিনী? 28 অক্টোবরের কাহিনী। আমরা বন্দরের যে মিছিল গুলো গেছে, বড় বড় 3টা মিছিলের মধ্যে আমাদের 23 নং ওয়ার্ডে ওই দিনকে একটা বিশাল মিছিল ছিল। সেই মিছিলে আমাদের অনেক নেতারা এখানে আজকে হয়তো উপস্থিত, অনেকে দেখতে পাচ্ছি আমি আজকে, কিন্তু এক ঝাঁক নেতা ছিল সামনের সারিতে। যখন সেদিন আমাদের হামলা হলো, আনোয়ার খোকন সাথে মঞ্চের উপর দাঁড়িয়েছিলে, আমাদেরকে বললো তোমরা এগিয়ে যাও। আমরা সবাই সামনে বললাম, এক পর্যায়ে সামনে যেতে যেতে আমরা সে বিএনপির মিছিলের উপরে গিয়ে হামলা করলাম। ওই মঞ্চটা ছিল, মঞ্চটা খালি হয়ে গেল। তখন আমরা কেউ কেউ মঞ্চের উপরে উঠে গেলাম। আমার দেওয়াল ভাই সেদিনকা ওই মঞ্চের থেকে খামচি দিয়ে ওই দিনকা বিএনপির এইটা ব্যানারটা খুলে নিয়ে আসছিল। আজকে সেই ব্যানার সাক্ষী হিসেবে থাকে। আজকে এই ওয়ার্ডে অনেক ইতিহাস আছে। আজকে কর্মীরা আমাদের কাছে শুনতে চায়, জানতে চায়, বলতে চায়। আজকে আপনাদের মনে আছে যেদিনকে আমাদের নারায়ণগঞ্জে 16 জনের হামলা হয়েছিল, বোমা হয়েছিল, সেদিন নারায়ণগঞ্জ এই পার থেকে সুতার মতো মানুষ এবারে গিয়েছিল। এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের অফিসটা ছিল, অফিসটাকে বিএনপির লোককে খান খান করে দিয়েছ। সেদিন আমরা 24 জন মানুষের মিথ্যা হামলা করেছিল, তারা অফিস মেরেছে, তারা আমাদের মারা করেছিল। এভাবে আমাদেরকে শুধু আসছে কমল, শুধু না, এখানে রাহাত আছে, কমল আছে, 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 আমাদের হাসি, আমাদের অনেক আছে, জনি আছে, আমরা অনেক কথা ছিল সেদিনটা। আমাদের অনেকের মামলা হয়েছে, অগণিত মামলা হয়েছে। আমরা আমার বিরুদ্ধে অগণিত মামলা ছিল, কারণ এই ওয়ার্ডটা আপনারা জানেন, এই ওয়ার্ড কাউন্সিল ওয়ার্ড, এই ওয়ার্ড
আপনারা জানেন এখানে যারা আওয়ামী লীগ করে তাদের অনেক ত্যাগ, অনেক ইচ্ছা আছে। অনেক যারা রাজনীতি করে এখানে যারা আওয়ামী লীগ করে তাদের বুকের পাটা সামনে নিয়ে পরিচয়টা হাতে রেখে এই ওয়ার্ডে রাজনীতি করে। সুতরাং আপনারা খেয়াল রাখবেন, আমরা এই ওয়ার্ডকে ওভাবে মূল্যায়িত করা হয়নি। আজকে আপনাদেরকে দাবি রাখবো, বন্দর থানা কমিটি, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাথে আমাদের 23 নং ওয়ার্ডকে মূল্যায়ন করা হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি দুঃখিত, আমি একটু বক্তব্য ছিল একটু। এর মধ্যে দেখতে পেলাম ভাই, আমাদের মহানগর কমিটি যখন অনুমোদন দিল ওয়ার্ড, এটা ওনারা দিয়েছে, সভাপতি সেক্রেটারি দিয়েছে, ওনাদের এই এখতিয়ার আছে। কেন্দ্রীয় কমিটি ওনাদেরকে বলছে, এর আগে কিন্তু আমরা প্রত্যেকটা ওয়ার্ডে সম্মেলন করেছি, ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওনাদের দায়িত্ব প্রতিটি ওয়ার্ড থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, মহানগর প্রেসিডেন্ট সেক্রেটারি আপনার যে দায়িত্ব ওনার আমাদের সকলের কাছ থেকে ওনারা ক্লিয়ারেন্স নিয়ে গেছে। একটা সময় ওনার কমিটি ঘোষণা করেছে, ঘোষণার পরে আমি জানতাম না সত্য কথা, আমিও হচকিত হয়ে গেছি। যাক, কিছু মানুষকে আমাদের এই ওয়ার্ডে ভাই, আপনাদের মনে আছে 13 জন সেক্রেটারি কিন্তু রয়েছে, সভাপতি কিন্তু রয়েছে 11 জন। কেমন এই টেস্ট করে কেমন মিলাইব? এটা মিলানোর কোনো কায়দা আছে? ওনারা দিছে, এটা আমিও প্রথম বিভাজন করেছিলাম, পরবর্তীতে দেখলাম না, এটা মিলাতে হবে। রাজনীতি করি আমি কার বিরুদ্ধে? আমি রাজনীতি করুন বিএনপির বিরুদ্ধে, আমি রাজনীতি করুন ঝগড়া করুন জামাতের বিরুদ্ধে, আমি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলবো না। আমি যদি আমার মাংস কামড়ায় খাই, কতদিন খাম ওই কামড়? আর এই কামড়টা বেশি দিন যদি আপনারা করেন, আমরা যদি করি, এতে ক্ষতি হয়। নিজের গোষ্ঠ নিজে চালায়েন না, এতে কোনো ক্ষতি হয়। আপনারা যারাই করতেছেন, আমিও জানি। আমি মহানগরের সেক্রেটারির সাথে কথা হয়েছে, আমি সভাপতি সবাই বিষয়ে কথা বলবো। কিছু লোককে এখানে মূল্যায়িত করতে হবে। এখানে আমি বলছি, অনেক লোক আছে এখানে। এখানে আনোয়ার ভাই অনেক জানে এই ওয়ার্ড সম্পর্কে। আনোয়ার ভাই একসময় অনেক আসছে, অনেক জানতো। অনেক সময় অনেকদিন হয়তো আনোয়ার ভাই আসা যাওয়া কম, কিন্তু এই ওয়ার্ডে কিছু লোক বাদ পড়েছে, এগুলো আমি আনোয়ার ভাইয়ের কথা বলবো। আপনারা আশ্বস্ত থাকবেন, কিন্তু আপনারা মূল স্রোতের বাহিরে কেউ যাবেন না। এটা আমাদের কথা দেন। আপনারা মূল স্রোতের বাইরে আনোয়ার ভাই সমস্যার বাহিরে কেউ যাবেন? জোরে বলে হাত ধরেন, হাত ধরে সবাই। আনোয়ার ভাই সমস্যার বাইরে আমরা কেউ নাই। আমরা সবাই যারা রাজনীতি করি, মহানগর রাজনীতি করি, আমি আপনাদের বললাম, আপনার বাহিরে কেউ যাবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ওয়েন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য।